Like Krishna says, Shanti. Shanti. If you want Shanti, then you have to understand your relationship with God, soul and God. So unfortunately, in the West, people it's all materialism, atheism, a lot of atheism, and even Indians, a lot of them forget about. They start eating cows, smoking. Yeah. But we preach also to the Indians. মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অপর নাম চন্দ্র, আর সেই নাম থেকে এই মন্দিরের নামকরণ হয়েছে চন্দ্রোদয় মন্দির। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ ফ্রম থ্রি অফ আস। আগের পর্বে আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম কলকাতা টু মায়াপুর জার্নি বাই রোড। আশা করি ভিডিওটা তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। আজকের এই ভিডিওটা প্রচণ্ড রকম ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দুটো ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার ওয়ান, অনলাইনের বুকিংয়ের সাহায্যে কিভাবে তোমরা এখানে গেস্ট হাউস বুক করতে পারো মায়াপুর ক্যাম্পাসের ভেতর। অ্যান্ড সেকেন্ডলি, এখানে কোন কোন জায়গায় ভালো খাবার পাওয়া যায় এবং যে খাবার তোমরা খেতে পারো এই ক্যাম্পাসে বসে। তো চলো এখান থেকে আমাদের এই সেকেন্ড ব্লগটা শুরু করি, মায়াপুর জার্নি ব্লগ 2। আমরা অনলাইনে ঈশ্বরদান ভবনকে সিলেক্ট করেছিলাম ফর আওয়ার 2 days 1 night স্টে ইন মায়াপুর। প্রথমে রিসেপশনে ঢুকেই চেক ইন প্রসেসগুলো আমরা কমপ্লিট করলাম। মায়াপুর গেস্ট হাউস বুকিংয়ের সময় দু একটা জিনিস একটু মাথায় রাখা দরকার। এখানকার কিছু ইনস্ট্রাকশনস আছে। নাম্বার ওয়ান, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে তাদের ম্যারেজ সার্টিফিকেট প্রডিউস করতে হবে চেক ইনের সময়। মায়াপুর ক্যাম্পাসের ভেতর স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, চা কফি সেবন স্ট্রিক্টলি প্রহিবিটেড। মায়াপুর গেস্ট হাউস ভবনগুলিতে কোনো ক্যাটাগরি রুমেই কিন্তু কোনো রকম টেলিভিশন নেই। আর এখানে পোশাক আশাকের ওপরেও একটা বেসিক রেস্ট্রিকশন আছে যেটা মেনে চলতে হবে। আমাদের ডকুমেন্টেশন অলমোস্ট ওভার। এবারে আমরা চেক ইন করবো আমাদের রুমে। চলো তোমাদের একটা রুম ট্যুর করাই। তো আমাদের চেক ইন হয়ে গেছে ফর্মালিটিস। তো মেনলি এখানে একটা ভোটার আইডি কার্ড বা নর্মাল যে কোনো একটা ন্যাশনালিটি কার্ড লাগছে, তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ লাগছে, আর যদি ম্যারেজ কাপলস হয় তাহলে তার জন্য ম্যারেজ সার্টিফিকেট। তো এই করে আমাদের চেক ইন হয়ে গেছে ঈশ্বরদান ভবন। আমাদের রুম নাম্বার হচ্ছে 1313। লিফট ফেসিলিটি আছে, তো লিফটে করে আমরা এবারে 3rd ফ্লোর যাব। এই আমরা রুমে এবার চেক ইন করবো। এই হচ্ছে আমাদের রুম। মায়াপুর গেস্ট হাউস বুকিংয়ের জন্য গুগল অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.visitmayapur.com। যে ফার্স্ট অপশানটা আসবে সেটায় ক্লিক করলে মায়াপুর গেস্ট হাউসের ওয়েব পেজটা খুলে যাবে। সেখানে আমাদের ভবন সিলেক্ট করার একটা অপশান থাকবে। তো ফর এক্সাম্পল আমি কোঞ্জ ভবনটাকে সিলেক্ট করলাম, আর তার সাথে সিলেক্ট করলাম চেক ইন আর চেক আউট ডেট। বুক নাও ক্লিক করলে আমাদের কাছে সেই দিনের এক্সাম্পল 29শে সেপ্টেম্বরে কী কী রুম অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিংলি আমাদের চোখের সামনে চলে আসবে। আমাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আমরা রুম দেখে সেটাকে যদি আমাদের পছন্দ হয় অ্যাড করতে হবে টু দ্য কার্ট। কার্ডে অ্যাড হয়ে গেলেই তারপর একটা পেজ খুলবে পার্সোনাল ডিটেলসের জন্য, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে আমরা এটাকে ফাইনাল বুকিং করতে পারি। বুকিং পেমেন্টের সমস্ত রকম অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই। বুকিং রিলেটেড ইনফরমেশনগুলো আমি ডেসক্রিপশন বক্সে পোস্ট করে রাখবো ফর বেটার ইউসেজ। আর গ্যালারি অপশানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন আপনার রুমের ভিউ।
আমাদের ঈশোদান ভবনের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1313। তো দেখতে পাচ্ছ রুম, দুটো বেড আছে, এদিকে একটা বেড। বেডগুলো কাঠের এবং প্রচন্ড মজবুত ভারী বেড, ওয়েল মেইনটেইন, ওয়েল ডেকোরেটেড। আর ঠিক বেডের নিচে আছে একটা ম্যাট্রেস, এরকম একটা করে ম্যাট্রেস আছে বেডের নিচে। এখানেও এদিকে একটা বেড আছে, বেডের নিচে একটা ম্যাট্রেস আছে। এটা হচ্ছে 4 বেডেড অ্যাকোমোডেশন রুম। বেডে দুটো করে বালিশ আছে, একটা করে কুশন আছে, টাওয়েল আছে। তো এখানে কোনো রুমে ডাবল বেড সিস্টেম নেই। তো কি কি আছে রুমে দেখিয়ে দিই একবার। রুমে এরকম একটা ঘড়ি আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। আমাদের জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার, র‍্যাক। এখানে খুব সুন্দর একটা মায়াপুরের মায়াবী শহরের চৈতন্যের লীলা খেলার, চৈতন্যের ছোটবেলার একটা পিকচার দেওয়া আছে। পিকচারটা খুবই সুন্দর। লাইটস গুলোর একটু প্রবলেম আছে। রুমে অনলি 3টেই লাইটস আছে এবং দুটো হোয়াইট লাইটস, একটা হচ্ছে ইয়েলো লাইটস এবং মিররটা খুবই ইম্পর্টেন্ট মেয়েদের জন্য স্পেশালি। আর জলের বন্দোবস্ত আছে, এখানে দুটো গ্লাস দেওয়া আছে আর মিনারেল ওয়াটার আছে। এটাকে সেলফ সার্ভিস, এটাকে আমাদের করে নিতে হবে। একটা সাইড টেবিল আছে, কভার টাইপ মিন্স সাইড টেবিল। এখানে একটা ড্রয়ার আছে আর এখানে আছে আরেকটা কৃষ্ণের রিটার্ন অফ দ্য ফরেস্ট। রুমে ওয়াইফাই আছে, এসি আছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস, বড়, কমেট আছে, গিজার আছে এবং গিজার ইজ ওয়ার্কিং। এখানে একটা টয়লেটারি স্টেট আছে, এর মধ্যে একটা শ্যাম্পু, লোশন, কন্ডিশনার আছে আর এখানে আছে হ্যান্ড ওয়াশ। বাকেট আছে, মাগ আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুম থেকে বাইরের ভিউটা কেমন আসে সেটাই তোমাদের দেখাই। তো সামনেই চন্দ্রোদয় ভবন, ওই দূরে দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমে নেট দেওয়া আছে মশার জন্য। চন্দ্রোদয় ভবনের মাথাটা আমরা শুধু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড অফ মায়াপুরের ক্যাম্পাস। মাম্মা কেমন লাগছে ঘরটা? হ্যালো, এখন কি করবে? এখানে আছে একটা ডাস্টবিন, বেশ বড় ডাস্টবিন। এখন আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার যাব আজকে খেতে। তো আজকে যেহেতু রাধাকৃষ্ণ অষ্টমী যেটা বলছে, তো সেই জন্য আজকে যে কুপন কেটে ভোগের সিস্টেম, আমাদের ঈশোদান ভবনের নিচেও কুপন কেটে খালি সিস্টেম আছে, সেটা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না এবং আমাদের টাইমটাও ওভার হয়ে যাচ্ছে, যদিও আজকে দেয়নি। তো এখন আমাদের খেতে হলে খেতে হবে রেস্টুরেন্টে। তো এখানে দুটো রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েই আমরা লাঞ্চটা করবো আজ। প্রায় 22 একর জমির ওপর জলঙ্গি নদীর তীরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। নির্মাণ কার্য শেষ হলে চন্দ্রোদয় মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির। শ্রী প্রভুপাদের প্রচেষ্টায় 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। 4টের সময় শ্রী রাধা মাধব মন্দিরের
পার্কিং করা যেতে পারে, 4 হুইলার্স 2 হুইলার্স। আর জাস্ট হচ্ছে ঈশদান ভবন এখানে। আমরা এখন ফ্রেশ হয়ে স্নান টান করে এখন লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। তো কুপন সিস্টেম নেই, তো সামনেই রেস্টুরেন্ট, তো ওয়াকিং ডিস্টেন্সই আছে বললো। এটা হচ্ছে ভামসী ভবন। এখানে এরকম অনেক গেস্ট হাউস আছে যেখানে এসে অনেক কম পয়সায় মানুষজন থাকতে পারে। এটা ভামসী ভবন এবং ভামসী ভবনের সামনের হচ্ছে এটা পার্কিং। প্রত্যেকটা বিল্ডিং এর মানে ভবনের সামনেই নিজস্ব পার্কিং আছে এবং সেখানে কার রেখে থাকতেই পারেন মানুষরা। সব ফ্যাসিলিটি আছে, খুব সুন্দর, দারুণ সুন্দর এরিয়া, অনেকটা বড় এরিয়া। ক্যাম্পাস থেকে সরকারি বাসের ব্যবস্থা আছে মায়াপুর টু কলকাতা। এখানে 3:30 থেকে ছাড়ছে। কলকাতায় কখন কখন পৌঁছাচ্ছে? কলকাতায় 9টা, 3:30 থেকে 9টা। আচ্ছা, ctconlinebooking.in। একদম পারফেক্ট টাইম, পারফেক্ট টাইম। হরে কৃষ্ণ। এখন পাংচুয়ালিটি জাস্ট অসম, প্রত্যেকটা পাংচুয়ালিটি মেনটেন করা হয়। যদি ট্রেনে এসে ভাবে যে ট্রেনে আর যাব না, অনেক যেতে হবে, আবার টোটো, অটো, ফেরিঘাট এই সমস্ত কিছু প্রবলেম থাকে, তারা কিন্তু এই 3:30 বাসটা ইজিলি অ্যাভেল করতে পারেন। 3:30 এক্সাক্ট ডট 3:30তে ছাড়বে এবং কলকাতায় গিয়ে পৌঁছাবে মোটামুটি নিয়ার অ্যাবাউট 9টা। সেদিন দুপুরের লাঞ্চ আমরা সারলাম শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ ক্যান্টিনে। প্লেন ইডলি, রাভা ইডলি, প্লেন ধোসা, বাটার ধোসা। আচ্ছা, আমি একটা মশলা ধোসা খাবো। এটা হচ্ছে গজার সাইজ, প্রাইস 10 টাকা। কেকের একটা মিষ্টি, এটা 15 টাকা পিস। মিল্ক টি টাইপের বলছে উইথ কাজু। না, আমাদের ওখানে তো 10 টাকা, কলকাতায় এটা হাফেরও হাফ দেয়। হাফ করেছো? হ্যাঁ, ঢুকবে না। মিষ্টির পরিমাণটা ভালো, মানে ভালো ইন দ্য সেন্স যে অপটিমাম।
খুব মিষ্টি নয়। তো ফাইনালি আমাদের লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। গদা ভবনের উল্টো দিকেই রয়েছে একটা সুন্দর উদ্যান, যেখানে মানুষে নির্বিলিতে বসে থাকতে পারেন অনেকক্ষণ ধরে। গদা ভবনে রুমের প্রাইস 500 টাকা থেকে শুরু হয়। গদা ভবনের ফার্স্ট ফ্লোরে যদি আপনারা চলে আসেন, তাহলে রিসেপশনে আপনারা পেয়ে যাবেন মহাপ্রসাদের কাউন্টার, যেখান থেকে মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন সকাল এবং রাত্রের জন্য। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। 350 ফুট উঁচু নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরে থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম এবং 4 ধরনের রান্নাঘর ইত্যাদি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় মায়াপুরে নির্মীয়মান ইস্কন মন্দির হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যার নাম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। নির্মাণ কাজ শেষ হলে প্রায় 10,000 ভক্ত একসাথে প্রার্থনা করতে পারবেন। সকলেই জানি যে চন্দ্রোদয় মন্দির এখনো পুরোপুরি নির্মাণ হয়নি এবং আরও কিছুটা সময় লাগবে তাকে ফুললি নির্মিত করতে। তো এই জন্য আমরা পুরনো মন্দির সেটা দর্শন করতে চলেছি খাবারের পরে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে, এটা হচ্ছে চন্দ্রোদয়ের মন্দির। সবাই চেনো মোস্ট প্রবলি। তো চন্দ্রোদয়ের মন্দির 22-তে ওপেন হওয়ার কথা ছিল, বাট ডিউ টু করোনা সেটা পিছিয়ে গিয়ে আবার 24-এ হচ্ছে। মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা ক্যামেরাটাকে অফ করেই যাচ্ছি। ভেতরের দর্শনটা তোমাদেরকে করাতে পারলাম। আমরা 1 by 1 দর্শন করছি। প্রথমে মৈনাক গেছে মন্দির দর্শন করতে, আর এভরিথিং গ্যাজেটস আমার কাছে আছে। তো এখানে গ্যাজেটস জমা দেওয়ার খুবই ভালো ব্যবস্থা আছে, তাও আমি গেলাম না। আগে মৈনাক যাক, বিকজ মেয়েও আছে, তারপর আমি আর মেয়ে যাব। এটা চন্দ্রোদয় মন্দিরের ঢোকার এন্ট্রি। আপনি যদি টাকা দেন, মিন্স ডোনেশন দেন, তাহলে আপনাকে ঢুকতে দেবে, কিন্তু ভেতরে সেরকম কিছু নেই। এখন মেনলি কনস্ট্রাকশন চলছে। যারা ভেতরে গেছে তারা সবাই বলছে যে ইট কাঠ পাথর আছে, এখন ঢোকাচ্ছেই বা কেন, ইউজলেস, মিনিংলেস। তো সেই জন্যই আমরা ঢুকছি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইন আছে। এখানে লেখা আছে চন্দ্রোদয় মন্দির গ্র্যান্ড ওপেনিং ইন 2023, বাট যেটা শোনা গেল 23-তেও হয়তো এরা ওপেন করতে পারবে না, 24 চলে যাবে। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে ডেইলি টেম্পল প্রোগ্রামও এখন লিস্টেড হয়ে গেছে, অলরেডি পোস্টেড হয়ে গেছে। আমরা এখন আছি কোঞ্জ ভবনের একদম সামনে, এটা মন্দিরের কাছে। তো এখান থেকে মন্দিরটা একদম পাশে দেখতে পাওয়া যায়। হরে কৃষ্ণা। Hare Krishna. Hare Krishna. Now you have to buy a book though. You better give it. What do you have? Dwaraka, Vrindavan. So these are, I read these to my children. Now they're grown up, but I used to read to my kids every day. Because it's all Krishna's pastimes. Gopis and Krishna. This is nice for your daughter as well as yourself. It's a dhyana, a meditation. Kansa is trying. These are very inexpensive. This one's about Jagannath. This one is about
the Padayatra went through the whole of India. Can I have this one? Very nice. Sure, you choose. Indian. Totally India. Did you come back? Do you like America? No, nothing special. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যাচ্ছি ডোমের উদ্দেশ্যে, হচ্ছে গোবিন্দাস হোটেল। আমাদের প্ল্যানিং আছে কালকে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট আমরা এখানে এসে করব, যদিও আমাদের ঈশোদান ভবন থেকে গোবিন্দাস অনেকটাই ডিস্টেন্স, স্টিল আমাদের একটা প্ল্যানিং আছে যে কালকে গোবিন্দাসে এসে আমরা ব্রেকফাস্টটা করব। তারামণ্ডল তার টাইমিং। তো এই যে মায়াপুর ফুল ডোন থিয়েটার, এটা সকাল 10টা থেকে রাত্রি 8:30 অবধি চলে। বিভিন্ন রকম সময় আছে, শো টাইম আছে। তো আমরা সন্ধেবেলাটা এখন ঢুকলাম, চলো দেখা যাক যে আজকে ওখানে কি দেখানো হয়। মায়াপুর ফুল ডোন থিয়েটার একটা ডোম টাইপের আছে, সেখানেই শো টাইমটা আমাদের 6:10 নেওয়া হয়েছে। পাশেই হচ্ছে টিকিট কাউন্টার, সেখানে দেবলীনা মাম্মামের সাথে টিকিট কাটছে। আর এই হচ্ছে আমরা এখান দিয়ে যাব, এক্সপিরিয়েন্সটা নিয়ে এবং তোমাদের সাথে শেয়ার করব যে এই মায়াপুর ফুল ডোন থিয়েটারটা কেমন হলো। আমরা ধীরে ধীরে ডোনের ভেতরে বসে পড়েছি এসে, এখন শুরু হবে কিছুক্ষণ মধ্যে। আমাদের শোটা এক্ষুনি শেষ হলো। 6:10 শো ছিল, যেটা শুরু হয়েছিল 6:15-তে, আর মোটামুটি 20 মিনিটের শো ছিল। তো মেনলি শোয়ের দুটো মেন ব্রড স্টোরি লাইন ছিল। একটা হচ্ছে নবদ্বীপ ধামের উত্থান বা তার মাহাত্ম্য, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে সমুদ্র মন্থন, আর সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে বর্ণনা করা হয়েছে। খুবই সুন্দর একটা মানে প্রেজেন্টেশন আমি বলবো, বিকজ এটা একটা 3D এফেক্টও ছিল তার মধ্যে ডোমে। প্রেজেন্টেশন খুব ভালো লাগলো, মানে ইনফরমেটিভ ছিল। মায়াপুর ধাম এক নতুন আলোকিত রূপে সেজে উঠেছে। এখন বাজে রাত 8টা, আমাদের হোটেল ফেরার সময় হয়ে এসছে। ফার্স্ট ডে ইসকন মায়াপুরে আমাদের দিনটা প্রচণ্ড রকম ভালোভাবে কেটেছে। আমরা খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, আমরা কীর্তন শুনেছি, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের ব্লগ 3 ইসকন মায়াপুর খুব তাড়াতাড়ি আসছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, comment and subscribe. Stay tuned with us, 3 of us.